ওরা দেখেন আমি একটা মুনাজাত করি, শোনেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয়াতটা সুন্দর করে পড়লো, সুন্দর করে পড়লো। পড়ার পরে কি কয় জানেন? হে আল্লাহ, এখানে কোরআন তেলাওয়াত হয়েছে, 6 খতম কোরআন শরীফের সওয়াব হয়েছে, 86টা 1000 বার পড়েছি আমরা। এইখানে যা কিছু ভুল ত্রুটি সব কিছু ক্ষমা করে, হে আল্লাহ, এই যা সব হয়েছে তুমি 10 টাকার ট্র্যাক বইরে সোনার মদিনায় ফাটাই দিলাম, নবীর রজায় ফুসাই দিও, নাউজুবিল্লাহ। কি এলো? হে ভাই, কি নবী সবের আশা বসে আছো কেন? হ্যাঁ, এ বলৎকার, তুই বলৎকার বেটা, বলৎকার করস। তুই নিজেই পবিত্র না, তুই নিজেই ইবলিস, তুই নিজেই আজিত, অথচ তুই তোর বীর্যকে করজে হাসানাকে ঠিক রাখতে পারস না, তুই তোর বীর্য নষ্ট করস, আর তুই এনতে ট্রাক বলে সব পাঠাস নবীর দরজায়, আর আলে বেতের পাক পাঞ্জাতনের সাহাবীদের দরবারে, তো সব নালি তারা জান্নাতে যাইতে পারবো না, নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ বলছেন ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা কাবীরাতুন ইল্লা আলাল খাশিয়িন। সূরা বাকারার 45 নম্বর আয়াত পড়ে দেখবেন যে তোমরা সাহায্য চাও আমার কাছে ধৈর্য এবং সালাতের বিনিময়ে। সালাতের বিনিময়ে, সালাত কি তাহলে বোঝেন? এ নামাজ না, এ কপাল টুকানো নামাজ না, এ সালাত হচ্ছে কি? মুর্শিদের তাওয়াজ্জু নিয়া নিগুম ঘরে বসো গিয়া, তোমার কলব যাবে জারি হইয়া, সামনে দেখবে আলেক সাই, সামনে তোমার আয়নায় তুমি তোমার ছবি দেখতে পাবে, তোমার মুর্শিদ সং আল্লাহ হয়ে, রসুল হয়ে, আলী হয়ে, ফাতেমা, হাসান, হুসাইনে তোমার সামনে খাড়া, তুমি দেখতে পাবে। এইটাই হচ্ছে সালাত। সুন্দর সুন্দর। তুমি কপাল ঠুকাও, তুমি কোরআন বোঝো না? কোরআনের মধ্যে তো লেখা আছে সূরা ইয়াসিনের 41 আর রহমানের 41 নম্বর আয়াত, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম। আল্লাহ অপরাধীকে ধরবেন তার কপালের কালো দাগ দেখে। আচ্ছা, 5 ওয়াক্ত নামাজ পড়তে পড়তে হাজি গাজি ফাজি বদমায়েশ লুচ্চা এজিদ যা আছে কপালে দাগ হয়ে যায় না? দাগ হয় কি না? তোরা তো কোরআন বোঝে না, কোরআন বুঝলে আর দাগ হইতো না। কোরআন যদি বুঝতো দাগ হইতো না, যে আমরা তো অপরাধী, আমাকে তো দুনিয়ায় মানুষ চিনে ফেলাইছে, আখেরাত তো দূরের কথা, দুনিয়ায় মানুষ চিনে ফেলাইছে, আমাকে কপালে দাগ পড়ে গেছে, আমরা মার্কা মারা। একটা ঘোড়া, যে ঘোড়ার কপালে কি সাদা একটা চিহ্ন আছে, এক কালারে 1000 ঘোড়ার ভিতরে ওই ঘোড়াটা ছাইড়ে দিলে ঘোড়ার মালিক কি ঘোড়া খুঁজে পাবে না? কারণ ওই কপালের চিহ্ন দেখে নাকি? তা ঠিক আল্লাহ বলছে কোটি কোটি মানুষের মধ্যে নামাজ বলতে বলতে মুনাফেক, বদমায়েশ, লুচ্চা, সুদখোর, ঘুষখোর কপাল ঠেকাইতে ঠেকাতে 1 ঘন্টা কপাল মাটিতে ফেলাই থুয়ে দিও, সাইডে দোকানে হিসাব করে। হ্যাঁ, সুদের টাকা কারে কারে দিয়েছে, আজকে বাজার করব, কার কাছ থেকে সুদের টাকা নিতে হইব, এটা হিসাব করে। আবার ঘুষখোর কপাল ফেলাই থুয়ে যে কালকে কয়টা ফাইল সাইন করলে টাকা পামু, এইতে বেরোয় যায়, ফোন দেবো, তোমরা টাকা নিয়ে সকালবেলায় ব্রিফ কেস ভরে নিয়ে চলে আসো। হ্যাঁ, তো সকালবেলায় ব্রিফ কেস ভরে নিয়ে চলে আসবো, ও কি করবে, টাকা নিয়ে সুন্দর করে বাজার টাজার করে বাকিটা ব্যাংকে ঢুকায়, হ্যাঁ, ও মসজিদে যায় কপাল ফেলাই কবে, আল্লাহ আমার দোয়া তুমি কবুল করছো, যাক সাইডে ফাইল সই করছি, 8 লাখ পাইছি, মহা খুশি। আবার কপালে দাগ বানাই ফেলাইছে। আল্লাহ কয় শালা বদমাইশ, তুই তো চিহ্নিত হয়ে গেছস, তুই যে বড় বদমাইশ, তুই চিহ্নিত হয়ে গেছস। এটার নাম সালাত না। কি বলছে? স্মরণ সংযোগের নাম সালাত। আর এই সালাত আর ধৈর্য দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে কইছে। আর কামলার বাচ্চা কামলা কি করে? এইখানটা ট্রাক ভরে বস্তা ভরে সব নবীর দরবারে পাঠায়। ওরে কামলার বাচ্চা কামলা, তুই বল যে হে আল্লাহ, আমরা গুনাহগার, তোমার কাছে ক্ষমা চাই, তুমি আমাদেরকে ক্ষমা করো। কার ওসিলায়? নবীর ওসিলায়, ফাতেমার ওসিলায়, হাসান হুসাইন তার ওসিলায়, মাওলা আলীর ওসিলায়, কাশেম হিয়াজুরির ওসিলায়, বাবা ভান্ডারীর ওসিলায়, তাদের ওসিলায়, আমার অলি মুর্শিদ যে আছে তার ওসিলায়, হে আল্লাহ আমাকে ক্ষমা করো। আর আল্লাহও বলছে অবতাগু ইলাইহিল ওসিলা, অবতাগু ইলাইহিল ওসিলা, তোমরা ওসিলা ধরে আমাকে ডাকো। তার মানে আল্লাহ বলছেন ওসিলা ধরে আমার কাছে সাহায্য চাও। আর আল্লাহ এটা বলে দিলেন কি, ওয়াইন্নাহা লাকাবীরাতুন, সাহায্য যে চাইবা এটা অনেক কঠিন কাজ, ধৈর্যও কঠিন, সালাতও কি কঠিন, ধৈর্য কি? আমাদের ধৈর্য আছে? আমার কি বিনয় না? মোল্লারে যদি একটা ধমকি দেন, মোল্লা তার মুসাল্লি আইনে আপনার পিটানো শুরু করবো, তো কি ওর ভিতরে কি ধৈর্য আছে? অথচ আল্লাহ বলছে ওয়ার কাউম আর রকিন, ধৈর্যশীলদের সাথে তোমরা ধৈর্যশীল হও, বা বিনয়ের সাথে তোমরা বিনয়ী হও।
তারপরে বলছে আল্লাহ এটা কঠিন কাজ, একমাত্র বিনয় ছাড়া আমার কাছে সাহায্য চাইতে পারে না। আর মোল্লার বাচ্চা মোল্লা কামলা 10 টাকার কামলাও তিরাক বলে সব আমার নবীর কাছে পাঠায়। এইটাই হচ্ছে নবীর সাথে গুস্তাখি, এইটাই নবীর সাথে দুশ্মনী, এইটার নবীর শানের পরে আঘাত করা, এটা স্বয়ং আল্লাহর সাথে আঘাত করা। কারণ নবীকে আল্লাহ পাঠাইছেন কি বলে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আমি আপনাকে কুল কায়নাতের মাখলুকের সৃষ্টির রহমত স্বরূপ পাঠিয়েছি। আমি যেমন তুমি তেমন, তুমি যেমন আমি তেমন। তার মানে আমার কাজ তুমি করবে, তুমি আমার প্রতিনিধি। আর আল্লাহ বলছে নবী আর আমার মধ্যে যারা পার্থক্য সৃষ্টি করে তারা কাট্টা কাফের। তার মানে যিনি নবী তিনি আল্লাহ, তিনি রসুল, তিনি মুর্শিদ, তিনি খুদা, তিনি মাওলা আলী, তিনি হাসান, তিনি হুসাইন, পার্থক্য নাই। আর সেই নবীর রওজায় তিরাক বলে সব পাঠাই। হ্যাঁ, কত বড় আশ্চর্য কথা। আর তুমি কর যে হাসানা নষ্ট করো। হ্যাঁ, তুমি কাতাল হত্যাকারী মোল্লা। তুমি সকালবেলায় এমনও দিন আছে তুমি গোসল করতে গেলে ফজরের নামাজ কাজ হয়, তুমি গোসল করার নামাজ পড়ো। এটা আমার কাছে নজির আছে। আমি একসাথে লেখাপড়া করেছি, আমার এক বন্ধু, নাম বলবো না, হাফেজ, কোরআনের ভালো হাফেজ। সে মাওলানা হতে পারে নাই, আমি পড়াশোনা করে গেছি, হে করে নাই। হে কি করছে, তারাবির নামাজ ইফতার করে তার লজিং ম্যানের বোর সাথে আকাম করে সে আকাম অবস্থায় তারাবির নামাজ খতম তারাবি পড়াইছে। নাউজুবিল্লাহ। এটা আমি প্রমাণ। আমি কইলাম করলে কি, কত কিছু হইব না, তবা করে নেব, তবা করে নেব। তার মানে কি, তার মানে কি, এক তো কর যে হাসানা নষ্ট করছে, আল্লাহর হুকুম ভঙ্গ করছে। 2 হচ্ছে পবিত্রতা, নামাজ পড়াইতে গেলে তো পবিত্রতা দরকার, পবিত্রতা নাই। ঠিক আছে, এরপরে এতগুলো মানুষের ইক্তেদা নিছে সে, আমি আল্লাহর কাছে পৌঁছাই দেবো। হ্যাঁ, অথচ তার গাড়ি, তার ফাতিলা ছিদ্র। আর আপনার বন্ধু বাদে 25 বছর নামাজ পড়াইছে দর্শন করি। হ্যাঁ, এই যে বেটা 25 বছর উত্তরায় নামাজ পড়াইলো দর্শন করে করে। আচ্ছা কোন তো কয়টা মানুষের জান্নাতে বাড়াইছে, কয়টা মানুষ জান্নাতে বাড়াইছে? এমন এই মোল্লারা কি বলে জানেন, প্রতিনিয়ত ফেসবুকে দেখবেন আহমকুল্লাহ, হ্যাঁ অমুক শায়েক তমুক শায়েক। শায়েকের তো বাংলাদেশে অভাব নাই। এই শায়েকরা কি কয় যে মা বোনেরা আপনারা কখনো স্বামীকে না বলবেন না, দিনে রাতে যখন চাই তখন দিবেন। ওই শালার বাচ্চা ধর্ষক, আবার মা বোনদেরকে ধর্ষক বানাইতেছে। তার মানে কোরআন তারা পড়ে না, আর কোরআনের কাছে মানুষ যাইতে দেয় না। কোরআনের 1 অক্ষর বললে 10 নেকি চুমা দিলে জান্নাত হয়ে যায়। তাই কাপড়টি সুন্দর করে মুড়াই থুয়ে দেয়। আল্লাহ বলছে কোরআন হচ্ছে গাইডলাইন, অমাল্লামি হাকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকুমুল কাফিরুন। সূরা মায়দার 40 নম্বর আয়াত, 45 এবং 47 নম্বর আয়াত পড়ে দেখেন যে কোরআন দিয়ে যারা বিচার করে না তারা কাফের। তাহলে এই মোল্লা কি কোরআন পড়ে না, ও 3 হাদিস, হ্যাঁ 2টে কিতাব, ইংরেজদের কিতাব শিখছে, ওই পড়ে সে মূল্যে চলে আইছে। আর আমার কষ্ট লাগে আজকে যে সমস্ত যুবক এই সমাজের আইডল আইকন হবে, যে সমস্ত শিক্ষিত যুবক ট্রান্সলেট করে কোরআনের আয়াত ট্রান্সলেট করে নিজে দেখতে পারে যে কী এর অর্থ কী, মূল্যগুলো তারা ধরতে পারে। তবে আমি আলহামদুলিল্লাহ বলবো, আমাদের এই প্রচেষ্টা, গোলাম মঈনুদ্দিন, আমাদের এই প্রচেষ্টা, আমরা কোরআন থেকে যে দলিল ভিত্তিক যে কথাগুলো বলি, আজকে উত্তরবঙ্গে যেখানে আলে হাদিসের ঘাঁটি, সেখানে হাজার হাজার ইয়ং যুবক আজকে আমাদের ভক্ত, আমাদের প্রেমিক হয়ে গেছে। তারা অলরেডি আলে বায়াত গ্রহণ করে ফেলেছে। দেখি এই বিজ্ঞানের যুগে আর কেউ পিছে নাই। আমি বলবো যুবক ভাইয়েরা, আমাদের কথা ফলো করো, আমাদের কথা ফলো করো, এবং কথাগুলো কোরআন থেকে তোমরা নিজেরা দেখো। ওই মোল্লার এবং বাজারে প্রচলিত যে তফসির আছে, এরা সব এজিদি তফসির। এই তফসিরের বিরুদ্ধে তোমরা রুখে দাঁড়াও, সত্য তফসির খোঁজো, নাইলে গুগলে যাও, গুগলে ট্রান্সলেট করো, সত্য আরবির ট্রান্সলেটটা পেয়ে যাবা। তো এই বলে মনে করেন আমাদের চলতে হবে, আমরা যেন হত্যাকারী না হই। আমরা কি হত্যাকারী না হই। আর একজন মানুষ যখন মুর্শিদের কাছে আত্মসমর্পণ করে, মানে বিক্রয় হয়ে যায়, তখন এই করজে হাসানায় বীর্যটা কার? বীর্যটা মালিককে? মুর্শিদ। কে মালিক? মুর্শিদ। আপনি যতই চেষ্টা করেন, যদি আপনার মুর্শিদ কামেল হয়, আপনার বীর্য নষ্ট হবে না। কি নষ্ট হবে না? আর আজকে দেখেন, যারা এই বীর্যটাকে ধারণ করতে পেরেছে, তার চোখ খোলা, অন্তর চোখ খোলা, তার অন্তর কান খোলা। খাজা মঈনুদ্দিন চিশতি 95 বছর বয়সে তার এই পাওয়ারটা খাজা কুতুবউদ্দিন কাকি উনাকে ট্রান্সফার করার পরে উনি বিয়ে করছেন। কি
ওনাকে ট্রান্সফার করার পরে বিয়ে করছেন বাবা সৈয়দ আহমদুল্লাহ মাজবান্ডারি। উনি তো বিয়ে করে নাই, উনি বিয়ে করে নাই। তা আপনি দেখেন, যারা মজনু আলী, যারা আল্লাহর সাথে দিদার হয়ে গেছে, যারা আল্লাহর রঙে রঙিন হয়ে গেছে, যারা জবিহুল্লাহ হয়ে গেছে, তারা সংসার করে নাই। যা করেছে যে কয়দিন ওটা বাদ দিয়ে তারা সংসার ত্যাগী হয়ে গেছে আল্লাহর রঙের সাথে মিলে মানুষকে সেবা দেওয়ার জন্য। ওই কর্জে হাসানা তারা কি করছে, আল্লাহকে পঙ্খু রূপে দিয়ে দিয়েছে। আর যে দিতে পারছে সে আল্লাহর রঙে রঙিন হয়ে গেছে। সেই হচ্ছে মানব, সেই হচ্ছে মানবতার উন্নত চরিত্রের একজন ধারক বাহক, জবিহুল্লাহ, হজ্জুল বাইত, সেই হচ্ছে রোজাদার, সেই হচ্ছে সালাত কায়েমকারী, সেই হচ্ছে দুনিয়া ত্যাগকারী। এই ব্যাপারে আমি যে কথাগুলো বললাম, যে মোল্লা মুন্সিরা যে বীর্যগুলো নষ্ট করে, খরচ করে, এগুলো আল্লাহ নিষেধ করেছেন কর্জে হাসানা। গরু ছাগলে বছরে একবার দুইবার করে, আর তোরা প্রতিদিন প্রতি রাত্রে মিলামিশা করে মেয়েদের তাদের স্ত্রীদের সাথে ধর্ষণ হয়, বলৎকার করে। এর জন্য আল্লাহ বলে দিয়েছেন আমার কর্জে হাসান আমি একবারে কি পঙ্খু রূপে বুঝে নেব, 19-20 হলে আমি তোমাকে ছাড় দিব না, তোমাকে হত্যাকারীর কাতারে আমি দাঁড় করিয়ে ছাড়বো। এই জন্য আসুন আমরা কোরআনকে আঁকড়ে ধরি, আহলে বায়াতকে আঁকড়ে ধরি, অলি মুর্শিদের কদমে গিয়ে নিজেকে বিক্রয় করে তার যে মানে চরিত্র, সেই চরিত্র ধারণ করি। লোকনাথ বাবা বলে গেছেন, তোরা আমার চরণ না ধরে আমার আচরণ ধর। কি বলছেন, কত বড় কথা! আমার চরণ না ধরে আমার আচরণ ধর, আমার পাও ধরে বসে থাকিস না, আমি যা করি এইটা কর। এইটা নবীর সুন্নাত, এইটা নবীর সুন্নাত। নবী যা করেছেন সারা জীবনে সেই জিনিসগুলো আমার চরিত্রের মধ্যে ফুটায় তোলার নাম হলো নবীর সুন্নাত। আর এখন সুন্নাত বানাইছে টুপি একটা মাথায়, দাড়ি, পাঞ্জাবি, সুন্নাত হয়ে গেছে। আর এ তো ইরা ছিল, এ তো কাফেরদের ছিল না? আবু জাহেল উতবা সাহেব এদের ছিল না? ফিরাউন, নমরুদ, হামান এদের এই দাড়ি টুপি পোশাক ছিল না? তাহলে ওরা কি নবীর সুন্নত আদায় করছে? বদমাইশের দল ম্যাসাক করলে 70,000 ফেরে কি কাফের মারলে সেই সব পাওয়া যাবে। হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়লে এই ঈদে নূরে জ্বলবে। নাউজুবিল্লাহ, বোয়া কথা, মিথ্যা কথা। তাহলে আসুন আমরা কোরআনকে আঁকড়ে ধরি, আহলে বায়াতকে আঁকড়ে ধরি, তাহলে আমরা পথভ্রষ্ট হব না এবং আমরা সকলেই সুপথ প্রাপ্ত হব। তবে একটা কথা, শয়তান মুক্ত হতে হবে, সেটা হচ্ছে আদম কামেল গুরুর পদচরণে নিজেকে বিসর্জন দিয়ে আমিত্বর অবসান ঘটিয়ে কামেল গুরুর চরণ না ধরে তার আচরণ ধরলে বনে জঙ্গলে আপনি যেখানে বিপদে পড়বেন, আপনার গুরু সেখানে গিয়ে আপনাকে সহযোগিতা করবে। আর গুরু মানে স্বয়ং আল্লাহ। গুরু মানে কি? স্বয়ং আল্লাহ। তাহলে আমরা এখানে রাখছি, ভুল ত্রুটি মর্জনীয়। যুবকেরা, আমাদের এই কথাগুলো তোমরা ফলো করে চলবে, ইনশাল্লাহ এহকাল পরকাল 2 কাল মুক্তির একটা সুযোগ এখানে আছে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। জয় গুরু।